আচ্ছা, এখন আমরা এই স্যালারি শিটটা তৈরি করব। এখানে আমরা আইডি দিলাম, তারপর নেম দিছি, পজিশন দিছি, বেসিক স্যালারি অর্থাৎ গ্রস স্যালারি দিছি, এইচআর দিছি, এমএ এইচআর হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সিএ কমিউনিকেশন, পিএফ প্রভিডেন্ট ফান্ড এবং টোটাল স্যালারি এগুলো বসেছে। এই অপশনগুলো ছাড়া আরও থাকতে পারে, মানে এই ধরনের এগুলো আরও থাকতে পারে। এখান থেকে একটা দুটো পারলে বাকিগুলো আপনি পারবেন, প্রথমটা পারলে বাকিগুলো পারবেন। তো এখন হাউস রেন্ট কীভাবে বের করব এটা আমরা দেখব। এখানে একটা চার্ট তৈরি করছি। এই চার্টের মধ্যে লিখছি যদি কারো বেসিক স্যালারি 1 থেকে 10,000 টাকা হয় তখন সে হাউস রেন্ট পাবে 40% এবং মেডিকেল অ্যালাউন্স পাবে 15%, সিএ কমিউনিকেশন পাবে 8% এবং প্রভিডেন্ট ফান্ড জমা রাখবে 5%। যদি এর চেয়ে বেশি স্যালারি পায়, 10,001 টাকা থেকে 25,000 টাকা হয়, তখন 35% হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স 12%, কমিউনিকেশনে 7% এবং প্রভিডেন্ট ফান্ডে 5% রেন্ট পাবে। এরপরে যদি 25,000 টাকার উপরে হয় তখন সে 30%, 10%, 6% এবং 5% এভাবে রেন্টগুলো পাবে। তো এখন প্রথমে আমরা যেটা বের করবো এটা হচ্ছে হাউস রেন্ট। এটা কিভাবে বের আসি, হাউস রেন্ট এটা কিভাবে পাবো? তো আমরা এখানে দুইটা ফর্মুলা ইউজ করব। একটা হচ্ছে ইফ এর ফর্মুলা। ইফ মানে কি এটা তো বলছি একটু আগে। ইফ মানে হচ্ছে যদি। এখানে যদিটা কেন আসতেছে? কারণ কারো স্যালারি এটা হতে পারে, আবার কারো স্যালারি এটা হতে পারে, আবার এটাও হতে পারে। এখানে কোনটা হবে ওইটা আমরা জানি না, এই জন্য আমাদের ইফ এর এই কন্ডিশনটা ইউজ করতে হচ্ছে। ইফ এর কন্ডিশন এটা। এরপরে আরেকটা ফর্মুলা আমরা দিব এন্ড। এন্ড শব্দের অর্থ কি? এবং এখানে আমি বলতেছি 1,000 এবং 10,000 টাকার মধ্যে যদি কারো স্যালারি হয়, 1,000 এবং 10,000 টাকার মধ্যে, এরকম যদি কোনো মধ্যে বুঝায় তখন এই এন্ড এর ফর্মুলাটা ইউজ হয়, মানে অ্যাড এর এই কন্ডিশনটা আসবে। যদি আপনার এরকম 1 থেকে 10,000, 10 থেকে 20,000 এরকম কোনো কন্ডিশন আপনার দরকার হয় তখন এই এন্ড ফর্মুলাটা আসবে। এই দুটো ফর্মুলার উপর আমরা কাজ করব। তো এখন দেখেন বেসিকের উপর মাউস রাখলাম, সরি হাউস রেন্টে এদিকে চলে আসি। এখানে হাউস রেন্টে মাউস রাখলাম। মাউস রেখে যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের কি করতে হবে? ফর্মুলা লেখার আগে ইকুয়াল দিতে হবে। এটা সব সময় মনে রাখবেন। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট। ফর্মুলার যে কন্ডিশনগুলো এগুলো আগে দিয়ে দেব। এরপরে সিলেক্ট করতেছি বেসিক স্যালারি। বেসিক স্যালারি, আচ্ছা আমরা আগে কি করছিলাম ওটা একটু দেখি। একদম আগে নর্মাল একটা স্যালারি শিট তৈরি করছিলাম, ওখানে প্রত্যেকটা এখানে র্যান্ডের মধ্যে ইকুয়াল বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম, ইনটু দিয়ে 40% এটা দিয়ে এন্টার দিয়ে দিয়েছিলাম, তাহলে বেসিকের উপর 40% হাউস রেন্ট চলে আসছিল। এখন তো আমরা বলতেছি বেসিক যদি 1 থেকে 10,000 টাকা হয় তাকে দিব 40%, বাকিদেরকে কিন্তু অন্যরকম দিব। তো ওখানে হচ্ছে 1 থেকে 10,000 টাকা একরকম, 10 থেকে 20,000 টাকা, 25,000 টাকা একরকম, 25-এর উপরে যারা যাচ্ছে তাদের আরেক রকম রেন্ট দিব। এখন ওইটার জন্য যেমন এই হাউস রেন্ট বেসিকটা কত, কত থেকে কত এটা বের করার জন্য ইফ এন্ড এর ফর্মুলাটা আমাদের ইউজ করতে হচ্ছে। ইফ ফার্স্ট ব্র্যাকেট এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এরপর কি সিলেক্ট করব? বেসিক গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। বেসিক যদি বেশি অথবা সমান হয় কত? 1,000 এখানে 1,000 এটা করতে আসছে। এই যে এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের কোম্পানিতে সর্বনিম্ন বেসিক স্যালারি পাই 1,000 টাকা, এটাই ধরে নিচ্ছি। এখানে
সর্বনিম্ন বেসিক স্যালারি পায় 1000 টাকা, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। এরপরে কমা, এখানে বলছি যদি আমাদের কোম্পানিতে কেউ বেসিক স্যালারি 1000-এর বেশি অথবা তার সমান পায় এবং এই কমাটা হচ্ছে এবং বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল 10,000-এর সমান কেউ যদি স্যালারি পায়, এরপর ব্র্যাকেট দিলাম। তো এই কথাটার অর্থ হচ্ছে যদি কারো স্যালারি 1000-এর সমান অথবা তার চেয়ে বেশি, 10,000-এর সমান অথবা তার চেয়ে কম স্যালারি পায়, মানে কম বেসিক পায়, এখানে আসলাম, তখন আমরা তাকে হাউস রেন্ট দিব ওই বেসিকের 40%। এই কথাটা কিন্তু আমরা আগে বলছিলাম, একদম আগের ফর্মুলাতে, শুধু এটা লিখে দিলেই চলে আসছিল, কিন্তু এই বেসিকটা কত সেটা বের করার জন্য এই কথাগুলো দিতে হয়েছে। এখন এই বেসিকটা হচ্ছে 1 থেকে 10,000 টাকা। এরপরে কমা দিলাম, একটা ফর্মুলা শেষ, এই যে এখান থেকে এতটুকু ফর্মুলা এটা শেষ। এখানে আরেকটা আছে, এটা 10,001 টাকা থেকে 25,000 টাকা যদি কারো স্যালারি হয় তখন তাকে 35% দিব। এখন ফর্মুলা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখানে দেখেন, যদি শুধু আমরা এই 1000-এর জায়গায় 10,001 টাকা দিই আর 10,000 টাকার জায়গায় 25,000 টাকা এটা দিই এবং পার্সেন্টেজটা যদি চেঞ্জ করে এটা দিই, তাহলে এই ফর্মুলাটাও অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা এটার জন্য এটা কপি করলাম, ইফ, এখানে ইফ সহ ইকুয়ালটা ছাড়া রাইট বাটন ক্লিক, কপি, একদম লাস্টের দিকে এসে রাইট বাটন ক্লিক, পেস্ট, কপি করে পেস্ট করে দিচ্ছে, এখানে চলে আসছে। এখানে 10,001 টাকা থেকে বেশি এবং 25,000 টাকা যদি কারো স্যালারি হয়, 10,001 টাকা থেকে 25,000 টাকা যদি কারো স্যালারি হয় তখন সে হাউস রেন্ট পাবে 35%। এটা দিলাম। এরপরে এখানে আরেকটা কথা বলছি, যদি সে 25,000-এর উপরে স্যালারি পায় তখন পাবে 30%। এখানে ওই কথাটা লিখতে হবে। এখানে আমরা 25 থেকে 50 এরকম নির্দিষ্ট করে দিই নাই, 25 এবং 50-এর মধ্যে এরকম করে কিছু দিই নাই, এই জন্য আমাদের এন্ড এর ফর্মুলাটা আর আসবে না। এখানে আমরা ইফ ফার্স্ট ব্র্যাকেট বেসিক গ্রেটার দেন ইকুয়াল 25,000 টাকা যদি হয় তখন আমরা তাকে ওই বেসিকের 30% হাউস রেন্ট দিব। এখানে 3টা ফর্মুলা দিছি, 3টা ব্র্যাকেট দিছি। এই যে এটা সিলেক্ট করলাম, এটা আগে লিখে ফেলেন, আপনারা খাতায় লিখে ফেলেন। এন্টার দিলাম। এরপর এটা সিলেক্ট করে নিচের দিকে টান দিচ্ছি, দেখেন হাউস রেন্ট সবার জন্য চলে আসবে। এখানে 5,000 টাকা আছে, 5,643 টাকা আছে, ওইটার 40% আসছে। এখানে 50,000 টাকা আসছে, ওইটার 40% আসছে। সরি, এটার কত পার্সেন্ট ছিল? 50,000-এর না, 50,000-এর হচ্ছে 30%। এই যে 25,000-এর উপরে এই কমান্ড দিয়ে আসছে। এখানে 50,000 টাকার 30% আসছে। এখানে কিন্তু 1 থেকে 10,000 টাকা কন্ডিশন, এই কন্ডিশন 40% করছে, মানে 1 থেকে 10,000 টাকা যদি কারো স্যালারি হয় তখন তার জন্য 40% হয়ে গেছে। আবার 10,000 থেকে 10,001 টাকা থেকে 25,000 টাকা যার স্যালারি, এখানে 25,000 টাকা কারো আছে, দেখেন আমি এখানে দিচ্ছি 15,000 টাকা, 15,000 টাকা দিলাম। এটার জন্য কত? 35% আসছে। এটা আমি আরো ইয়া করে দিচ্ছি, 25,000 টাকা, এটার 35% আসছে। আর যদি এখানে 25,001 টাকা দেই, 25,001 টাকা দেই, তখন এটা কত পার্সেন্ট আরো কমে গেছে পার্সেন্টেজ। তার মানে এটা পার্সেন্টেজ, এটার এই ফর্মুলাগুলোর অনুসারে চলে আসছে। এখানে যাদের স্যালারি 1 থেকে 10,000 টাকা তারা হাউস রেন্ট 40% পাবে এবং 10,001 টাকা থেকে 25,000 টাকা যারা স্যালারি পাচ্ছে তারা 35% পাবে
এবং 25,000-এর উপরে যারা স্যালারি পাচ্ছে তারা 30% পাচ্ছে। এটা আমি শুধু একটা ফর্মুলা করছি, বাকিগুলো নিজে থেকে নিয়ে নিছে। এই একটা ফর্মুলার মধ্যে আমরা সবগুলা কমান্ড দিয়ে দিচ্ছি, কার কত হলে কি পাবে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন এটা এখন দিব না, একটা ফর্মুলা করলাম। এরপরে উপরে দেখেন এই কন্ডিশনগুলো সেম আছে, শুধুমাত্র মেডিকেল অ্যালাউন্সে গিয়ে এখানে 40%-এর জায়গায় হাউস রেন্টে 40% জায়গায় 15% হয়েছে, শুধু পার্সেন্টেজগুলো চেঞ্জ হচ্ছে। তো এখন আমরা মেডিকেল অ্যালাউন্সটা বের করব একই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা কপি করতেছি, এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পর আবার এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এই যে 40% যেটা ছিল এটাতে কি 15% 15% দিলাম। এরপরে 35% যেখানে ছিল ওখানে কি আছে 12%। এরপরে যেখানে 30% ছিল ওখানে 10% দেওয়ার পর এন্টার দিলাম। এখন ওইভাবেই আমার কমান্ডটা চলে আসছে, মেডিকেল অ্যালাউন্স চলে আসছে, একটা ফর্মুলা। এইভাবে সিএ তেও আবার পেস্ট করলাম একই ফর্মুলা, আগে যেটা কপি করছিলাম ওটা এখনো আছে। এখানে এসে শুধু আমরা পার্সেন্টেজগুলো চেঞ্জ করে দেব। এখানে কত 8%, এখানে কত 7%, এখানে 6% দেওয়ার পর এন্টার দিলাম, চলে আসছে। এরপরে প্রভিডেন্ট ফান্ড কি করব, এখানে তো সবার জন্য সমান, সবার জন্য সমান হলে কি ওই যে প্রথমে গত ক্লাসে যেটা করছিলাম, কোনটা ইকুয়াল বেসিক ইনটু 5% একটা স্যালারি, তাহলে সবার জন্য সমান পেয়ে যাবে এটা, এন্টার। তো চলে আসছে আমাদের সবার গ্র্যান্ডগুলা, যে অ্যালাউন্সগুলো পাচ্ছে ওগুলো চলে আসছে। এখন টোটাল স্যালারিটা কীভাবে করবো, এটা আগে যেরকম করছে সেম, যোগ বিয়োগ ইকুয়াল বেসিক, আমরা গ্রস স্যালারিটা দিয়ে দিব যারা এমপ্লয়ি আছে তাদেরকে, এটার সাথে আর কি দিব প্লাস হাউস রেন্টও দিয়ে দিব, প্লাস মেডিকেলও দিয়ে দিব। কমিউনিকেশনটা মাঝে মাঝে মাইনাস হয়, যখন কোম্পানির গাড়ি নিয়ে যাতায়াত করি আমরা, তখন ওটা আমাদের কাছ থেকে কেটে রাখবে, কোম্পানি কেটে রাখবে, তখন এটা মাইনাস হবে। এখন আমরা প্লাস রাখতেছি, ধরে নিচ্ছি আমরা নিজেরাই গাড়িতে, নিজেদের গাড়িতে করে যাচ্ছি, গেলাম। এরপরে এটা সিলেক্ট করলাম কমিউনিকেশন, প্রভিডেন্ট ফান্ডটা সবসময় মাইনাস থাকবে, মাইনাস প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এন্টার। তাহলে একটা স্যালারি চলে আসছে। এখন এইগুলা সবগুলা সিলেক্ট করলাম হাউস রেন্ট থেকে, বেসিক না, হাউস রেন্ট থেকে সবগুলা সিলেক্ট করে নিচের দিকে টান দিচ্ছি, সবার স্যালারিগুলা চলে আসছে, ঠিক আছে। এভাবে আমরা কয়েকটা পার্সেন্টেজের ভিত্তিতে আমরা হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কমিউনিকেশন, আরও যদি থাকে প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স ইত্যাদি সবগুলা বের করতে পারবো, ঠিক আছে।